ক্ষমতার ত্রিফলা, তিন দলের নতুন তিন সেনাপতি। বিজেপির নতুন সভাপতি হলেন রাজনাথ সিংহ। কংগ্রেসের সহসভাপতি হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন রাহুল গান্ধী। বালাসাহেব ঠাকরের পর শিবসেনা প্রধান হলেন উদ্ধব ঠাকরে। অভিষেকের প্রথম দিনই ইতিবাচক রাজনীতির বার্তা দিলেন রাহুল। বললেন, নেতিবাচক রাজনীতি করব না, এখন সব বিষয়ের নেতিবাচক দিক নিয়ে আলোচনা হচ্ছে, তাই রাজনীতির ইতিবাচক দিক তুলে ধরতে হবে। এদিন ফের পরিবর্তনের ডাক দেন রাহুল। Yes, we should have negative discussions, but there is a lot positive about this country. Many positive things that are happening every day. Many youngsters that are transforming things. And I think that also needs to be focused on. That is what I'm interested in focusing on. তাৎপর্যপূর্ণভাবে এদিনই বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতি হলেন রাজনাথ সিংহ। অন্যদিকে শিবসেনা প্রধান বাল ঠাকরের মৃত্যুর পর দলের সভাপতি নির্বাচিত হলেন বালাসাহেব পুত্র উদ্ধব ঠাকরে। এদিন দলের কর্মসমিতির বৈঠকে শিবসেনা প্রধানের দায়িত্বভার তুলে নেন উদ্ধব ঠাকরে। কাকতালীয় সন্দেহ নেই, কিন্তু একই দিনে ঘটল এই তিন ঘটনা। দায়িত্ব নিয়েই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন রাজনাথ। তাহলে কি লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর মোকাবিলায় বিজেপির তুরুপের তাস রাজনাথ? জোর জল্পনা রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ।